আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কি? ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি? বুড়িগঙ্গা। প্রথম ইন্দোনেশিয়ার চিতারুম নদী। বিশ্বের পঞ্চম দূষিত নদীর তালিকা রয়েছে বুড়িগঙ্গা। প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার চিতারুম নদী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম কি? মোহসেনা বেগম তনু। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম মোহসেনা বেগম তনু। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশী? মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মুহিত। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে? ৯টি। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের ৯টি দেশে মোতায়েন রয়েছে। প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর? চট্টগ্রাম বন্দর। প্রথমবারের মতো ল্যান্ডলর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হয়? সেবক। ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হয়? সেবক। খুলনা থেকে মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে? ১ জুন ২০২৪। খুলনা থেকে মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় ১ জুন ২০২৪। ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র? ময়না। ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে ময়না। বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? ২১০টি। ৮২টির সাথে বাণিজ্যিক ঘাটতি রয়েছে। বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? ২১০টি। ৮২টির সাথে বাণিজ্যিক ঘাটতি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীন। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে চীনের সাথে। ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ? ৯.০২। ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল ৯.০২%। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে? ৩৮টি। বর্তমান বিশ্বের ৩৮টি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে।
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সনদ কার্যকর হয় কবে? 20 মে 2024। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সনদ কার্যকর হয় 20 মে 2024। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড গড়েন? ওলেগ কোনেননকো। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড গড়েন? ওলেগ কোনেননকো। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম ফেডারেল সিকিউরিটি সার্ভিস। অর্থনীতিবিদেরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন? ভিয়েতনাম। অর্থনীতিবিদেরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন? ভিয়েতনাম। চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল কি নামে চালু করে? এজেন্ট হাসপাতাল। চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল কি নামে চালু করে? এজেন্ট হাসপাতাল। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জের কোথায় বিচার হয়? প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে। যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জের কোথায় বিচার হয়? প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ? ডেনমার্ক। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে ডেনমার্ক। ভারতের লোকসভায় বিরোধী দলীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন কে? কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বিরোধী দলীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? মিয়ানমার। নাগাপালি সমুদ্র সৈকত মিয়ানমারে অবস্থিত। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? অ্যান্তোনিও কস্তা। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন অ্যান্তোনিও কস্তা। 20 জুন 2024 মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে? তাজিকিস্তান। 20 জুন 2024 মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে? তাজিকিস্তান। বিশ্বের প্রথম কোন ধরনের ডিভাইস মৃগীরোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়? নিউরোস্টিমুলেটর। বিশ্বে প্রথম কোন ধরনের ডিভাইস মৃগীরোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়? নিউরোস্টিমুলেটর। ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? ইসরায়েল। ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? ইসরায়েল। সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম কি? H9N2। সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম কি? H9N2। 33তম অলিম্পিক কবে শুরু হয়? 26 জুলাই 2024। 33তম অলিম্পিক শুরু হয় 26 জুলাই 2024। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাট্রিক করেন? অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাট্রিক করেন? অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত।
নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন খেলোয়াড়? বিরাট কোহলি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন ভারতের বিরাট কোহলি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড়? জাসপ্রীত বুমরা, ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন জাসপ্রীত বুমরা, ভারত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।